নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো খেলার খবরে। আইপিএলে পাওয়া পিঠের চোট সম্পূর্ণ না সারায় ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের রিহ্যাব চলাকালীন নতুন করে চোট পাওয়ায় বিসিসিআইয়ের চিকিৎসকেরা তার ফিটনেসে সবুজ সংকেত দেননি। বিশেষ করে 50 ওভারের ম্যাচের ধকল নিয়ে বল করতে সমস্যা হচ্ছে 32 বছরের এই তারকার, যার কারণে আফগানিস্তান সিরিজের পর এবার ইংল্যান্ড সিরিজও মিস করবেন তিনি। অন্যদিকে আইপিএলের সময় চোট পাওয়া বিরাট কোহলিকে নিয়ে কিছুটা স্বস্তিতে রয়েছে বোর্ড। বর্তমানে লন্ডনে রিহ্যাব শেষ করা কোহলির ফিটনেস পরীক্ষা নেওয়া হবে আগামী 22শে জুন বেঙ্গালুরু সিইওতে। কোহলির ফিটনেস রিপোর্টের ওপর ভিত্তি করে সম্ভবত সেদিন ইংল্যান্ড সফরের ওয়ানডে দল ঘোষণা করবেন প্রধান নির্বাচক অজিত আগরকর। আইপিএল শেষ হওয়ার মাত্র এক মাসের মধ্যেই আগামী মরশুমের দলবদলের বড় ধামাকা সামনে এলো। সব ঠিক থাকলে আবার নিজের পুরনো দল দিল্লি ক্যাপিটালসে ফিরতে চলেছেন ঋষভ পান্ত। দিল্লির দায়িত্ব নেওয়া জেএসডব্লিউ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে পান্ত লখনৌ ছেড়ে দিল্লিতে ফিরতে রাজি হয়েছেন। এই কারণে লখনৌয়ের দেওয়ার রেকর্ড 27 কোটি টাকার বেতন কমিয়ে মাত্র 15 কোটি টাকায় দিল্লিতে ফিরছেন তিনি। অন্যদিকে দিল্লির স্পিনার কুলদীপ যাদব 13 কোটি 25 লক্ষ টাকায় যোগ দিতে পারেন তার ঘরের দল লখনৌ সুপার জায়ান্টসে। লখনৌয়ের অধিনায়ক হিসেবে পন্থ পরপর দুবার ব্যর্থ হওয়ার পর এই পরিবর্তন নিশ্চিত ছিল। পন্থ চলে আসায় দিল্লিতে দল পরিচালনার দায়িত্বে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার কোচিং স্টাফে নতুন ব্যাটিং কোচ হিসেবে দেখা যেতে পারে কিংবদন্তি যুবরাজ সিংকে। শনিবার সকালে হাইতিকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল ব্রাজিল। আর তার পরপরই সেলেসাও শিবিরে এলো সবচেয়ে বড় সুসংবাদ। চোট সারিয়ে আগামী 25শে জুন মায়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার জন্য তৈরি নেইমার জুনিয়র। ম্যাচের পর ব্রাজিলের অভিজ্ঞ কোচ কার্লো জানান, নেইমার রবিবার আলাদা অনুশীলন করে সোমবার থেকে দলের সঙ্গে যোগ দেবেন এবং স্কটল্যান্ড ম্যাচে তাকে পাওয়া যাবে। তবে তিনি প্রথম একাদশে থাকবেন কিনা তা খোলসা করেননি। প্রায় এক মাস আগে সেন্টোসের হয়ে কাফ মাসলের চোট পাওয়া নেইমারকে হাইতি ম্যাচেও খেলানো হয়নি। এমনকি রিকভারির জন্য তিনি ফিলাডেলফিয়ার মাঠে না থেকে ছিলেন নিউ জার্সিতে। ফুটবল মাঠে সতীর্থ বা প্রতিপক্ষের সঙ্গে মুখ ঢেকে কথা বলার চেনা কৌশলে এবার বসল বড় নিষেধাজ্ঞা। খেলা চলাকালীন মুখ ঢেকে অশালীন বা বর্ণবিদ্বেষী মন্তব্য রুখতে ফুটবল বিশ্বকাপে চালু হওয়া নতুন নিয়মের প্রথম শিকার হলেন প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগুয়েল অ্যালমিরন। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি এর নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের কারোর সঙ্গে হাত দিয়ে মুখ ঢেকে কথা বললে রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে পারেন। শনিবার তুরস্কের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ঠিক এই অপরাধটি করে বসেন অ্যালমিরন। ম্যাচের প্রথমার্ধে তুরস্কের ফুটবলার মেট মুল্ডারকে হাত দিয়ে মুখ ঢেকে কিছু একটা বলেন 32 বছর বয়সী এই মিডফিল্ডার। মুল্ডারের প্রতিবাদের পর রেফারি ইভান বার্টন ভারের সাহায্য নিয়ে অ্যালমিরনকে সরাসরি লাল কার্ড দেখান। তার এই ভুলের খেসারত দিতে গিয়ে ম্যাচের বাকি সময়ে 10 জনে খেলতে হয় প্যারাগুয়েকে। পিঠের চোট সারিয়ে দীর্ঘ 9 মাস পর জ্যাভলিন ট্র্যাকে ফিরলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। দোহার ডায়মন্ড লিগে যে ছন্দে না থাকলেও 23শে জুলাই থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরুতে চলা কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করে নিয়েছেন অলিম্পিকে জোড়া পদকজয়ী এই তারকা। কমনওয়েলথের টিকিট পেতে দোহায় ন্যূনতম 82.61 মিটার ছুটতে হতো নীরজকে। প্রথম থ্রো ফাউল করলেও দ্বিতীয় চেষ্টায় 82.77 মিটার ছুঁড়ে তিনি যোগ্যতা অর্জন করেন এবং তার সর্বোচ্চ থ্রো ছিল 85.69 মিটার। নীরজের এই প্রত্যাবর্তন স্বস্তির হলেও ডায়মন্ড লিগে চতুর্থ স্থানে শেষ করায় তার বর্তমান পারফরমেন্স নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছে। তবে দীর্ঘদিন পর ট্র্যাকে ফিরে কমনওয়েলথ ও এশিয়ান গেমসের আগে নিজেকে ফিট প্রমাণ করা এবং চাপমুক্ত হয়ে ছন্দ ফিরে পাওয়াটাই এখন নীরজের মূল লক্ষ্য। খেলা হবে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।